আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখি বাজার থেকে কি বাজার পাঠালো। এখানে হলো মসুর ডাল, চিনি, লবণ, এখানে হলো বুটের ডাল, এখানে হলো মুগ ডাল, 3 পদের ডাল, চিনি আর লবণ। এখানে নিয়ে আসলো গরুর মাংস, এখানে চিনি, ডাল, যে দেখুন চিনি আমি একটু জুড়ে রেখেছিলাম, ফেটে গেছে। চিনি, ডাল, লবণ। এখানে নিয়ে এসেছে গরুর মাংস। তাহলে ঝটপট করে কয় টুকরা মাংস দিয়ে একটু বুটের ডাল দিয়ে রান্না করে ফেলি দুপুরের জন্য। ছোট ছেলে আর তার বাবার দাওয়াত আছে। আমরা মা ছেলে দুজনের জন্য একটু বুটের ডাল দিয়ে মাংস রান্না করে ফেলি। দেখতে চাইলে সবাই পাশে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে একটু গরুর মাংস নিয়েছি, অল্প করে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। সব মশলা মাখিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। মাংসটা আগে দিয়ে দিলাম, যেহেতু সময় নেই, আজান হয়ে গেছে দুপুরে। তো আজকে জুম্মার নামাজ, আর ছেলে নামাজ থেকে এসে খাবার চাইবে। মাংসটা কষানো হইতে হইতে আমি ডালটা রেডি করে ফেলি। এখানে আমি দিয়ে দিচ্ছি কয় ফালা রসুন আর পেঁয়াজ কুচি, আর একটু পরে দিয়ে দিব কয়টা কাঁচামরিচ। আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন একটু হালকা ভাত দিয়ে রেখেছি বুটের ডাল, সেটা দিয়ে দিব। ডালটা আর একটু কষানো হলে তারপর আমি ঝোলটা দিয়ে দেব। আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আমার ছোট ছেলেকে পরিবেশন করতেছি। ওই যে সে মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে। তার আব্বুর সাথে দাওয়াতে যাওয়ার কথা ছিল, যায়নি। এসে বলতেছে আম্মু আমাকে খাবার দাও। সবাই ভালো থাকবেন। আসসালাম।